আপনারা জানেন কি, যদি কোনো মা ছাগলের পেটের ভিতরে বাচ্চা মরে গিয়ে ফুলে যায়, সেটাকে কোনোভাবেই ডেলিভারি করা যাচ্ছে না। কোন পদ্ধতি আছে যেটা অবলম্বন করে সহজে আমরা বাচ্চাকে ডেলিভারি করাতে পারবো? আজকের এই ভিডিওটির মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল করে দেখাবো কিভাবে পেটের ভিতরে মরা বাচ্চা, ফুলে যাওয়া বাচ্চাকে আমরা ডেলিভারি করাচ্ছি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। প্রিয় ছাগল খামারি বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। মাঝে মধ্যে গর্ভবতী ছাগলের এমন একটি সমস্যা দেখা যায় যে সমস্যাটির সমাধান করতে খুব মুশকিলের সম্মুখীন হতে হয়। যে সমস্যাটা হচ্ছে, গর্ভাবস্থায় মা ছাগলের গর্ভে বাচ্চার মৃত্যু হয়ে যায়, যেটাকে অ্যাবর্শন বলা হয়। তো অ্যাবর্শন হওয়ার কারণে 2-3 দিন যদি পেটের ভিতরে বাচ্চা থেকে যায়, সেই বাচ্চাটি ফুলে যায়। তার মধ্যে আবার যদি বাচ্চা প্রসবের 1 সপ্তাহ আগে কিংবা 15 দিন আগে এই ঘটনাটা ঘটে, তাহলে তো বিরাট বড় সমস্যার সম্মুখীন হতে হয়। যাদের অভিজ্ঞতা আছে তারা হয়তো বাচ্চাটাকে ডেলিভারি করাতে পারে, যাদের অভিজ্ঞতা নেই তাদেরকে বাইরের ডাক্তারকে নিয়ে এসে কিন্তু বাচ্চাকে ডেলিভারি করাতে হয়। এমন সমস্যার সম্মুখীন হতে হয় যে পেটের ভিতরের বাচ্চাকে হুক লাগিয়ে বার করতে হয়। এমনও কিছু সমস্যা হয় যেটা হুক লাগিয়েও বার করা যায় না, ভিতরে বাচ্চাকে কেটে কেটে বার করতে হয়। কিন্তু যদি ছাগলটার জনিদার খুব ছোট থাকে, যার মাধ্যমে আমরা হাত ভিতরে প্রবেশ করাতে পারবো না, তাহলে কিভাবে ডেলিভারি করাবেন? তাহলে একমাত্র উপায় হচ্ছে সিজার করা। এর আগেও কিন্তু একটা আমি সিজারের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, তো এবারে দ্বিতীয় একটা সিজারের ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি। এবারে যে ছাগলটির ঘটনাটি ঘটেছে সেটা আমাদের খামারের ছাগল। ছাগলটি ফার্স্ট টাইম প্রেগনেন্ট, তার বাচ্চা হবে ভাব, হয়তো 10 দিনের মধ্যে বাচ্চা হবে, দুধের ওলান নেমে গেছে। ঠিক এই সময়ে কোনোভাবে কোনো কারণে পেটের ভিতরে বাচ্চাটি মারা যায়। আমাদের কাজের চাপের জন্য আমরা টের পাইনি, তো হঠাৎ করে দেখা গেল তার জনিদার দিয়ে নোংরা বেরোচ্ছে। এতেই বোঝা যাচ্ছে তার ভিতরে বাচ্চাটি মারা গেছে। ছাগলটির জনিদার এতটাই ছোট ছিল, 2 আঙ্গুলের বেশি কিন্তু ভিতরে প্রবেশ করানো যাচ্ছে না। আমরা অনেক চেষ্টা করেছি, এমনিতে বাচ্চাটাকে বার করা যায়নি। বাচ্চাটার ওজন হচ্ছে 3 কিলো। মরে যাওয়ার পর এতটাই ফুলে গেছে, ওইটুকু রাস্তা দিয়ে কোনোভাবেই বের করানো সম্ভব হয়ে ওঠেনি। আমরা দেখতে পেলাম যে ছাগলটা এতটাই কষ্ট পাচ্ছে, হয়তো সিজার না করলে মারা যাবে। তাই কিন্তু আমরা এই কঠিন পদক্ষেপটি নেই। তো সিজার করার জন্য সর্বপ্রথমে যে সাইডে সিজার করবেন, তো আমরা সবসময় চেষ্টা করি ছাগলের বাঁ সাইড, মনে রাখবেন ছাগলের বাঁ সাইড, যেই সাইডে রোমেন থাকে, সেই বাঁ সাইডে একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করতে হবে। যাদের অভিজ্ঞতা আছে তারাই এটা করবেন, তাছাড়া এটা কখনো কেউ ট্রাই করবেন না। সেই জায়গার যে লোম সেটা সুন্দর করে ট্রিমার দিয়ে কেটে দেওয়া হয়েছে, দেখুন সামনেই ছাগলটি দেখা যাচ্ছে। এরপরে ছাগলটিকে যেটা লোকাল অ্যানেস্থেটিক মেডিসিন, অ্যানেস্থেসিয়া, সেটা ইউজ করা হচ্ছে। 3-4 জায়গায় আমরা অ্যানেস্থেটিক মেডিসিন প্রয়োগ করলাম। জায়গাটিকে অবশ করার পর ভালো করে বেটাডাইন লাগিয়ে তাকে অপারেশন করা হচ্ছে। মনে রাখবেন, যাদের নলেজ নেই কখনো ট্রাই করবেন না, অযথা একটা পশুকে কষ্ট দেবেন না। যাদের অভিজ্ঞতা আছে বা ভালো যদি কোনো সেরকম পাশাপাশি হসপিটাল থাকে, সেখানে নিয়ে গিয়েই কাজটা করাবেন। অযথা এটা কিন্তু কখনো ট্রাই করবেন না। আপনার সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে, সঙ্গে সহযোগী কয়েকজন থাকতে হবে, এবং পুরো যে ইকুইপমেন্টগুলো সেগুলো কিন্তু আপনার থাকতে হবে। দেখুন আমাদের অপারেশন শুরু হয়ে গেছে। তো পুরো জিনিসটা কিন্তু আপনাদের ক্লিয়ারভাবে দেখাতে পারবো না, কারণ বুঝতেই পারেন এখানে ব্লিডিং হবে, যেটা দেখানো সম্ভব নয়, ইউটিউব যেটাকে অ্যাকসেপ্ট করে না। তবুও আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। তো অভিজ্ঞতা থাকলে আপনারা যখন কাজটা করবেন মাথায় রাখবেন লেফট সাইড, এবং পুরো বিষয়টা ভালোভাবে জেনেই করার চেষ্টা করবেন, যেন কোনোভাবে অন্য কোনো জায়গায় কাটা ছেটা ফাটা না হয়। এবং 3টা যে লেয়ার থাকে, সেই 3টা লেয়ার
ধীরে ধীরে কাটবেন। কাটার পরই তার যে গর্ভাশয়, সেই গর্ভাশয়টাকে আস্তে করে টেনে বাইরে বার করে নেবেন। রুমেনটা এক সাইডে সাইড করে দেবেন। এরপরে গর্ভাশয়টা একটুখানি চিরে বাচ্চাটাকে বাইরে বার করবেন। বাচ্চাকে বাইরে বের করার পর ওই গর্ভাশয়টাকে পরিষ্কার করে দেবেন, সেখানে বেটাডাইন দিয়ে দেবেন। দেওয়ার পরে ভালো করে সেলাই করে সেটাকে ভিতরে ঢুকিয়ে দেবেন। এরপর আস্তে আস্তে যে 3টা লেয়ার আছে, একটা একটা করে সেলাই করবেন এবং বেটাডাইন লাগাবেন, সেলাই করবেন, বেটাডাইন লাগাবেন। মাথায় রাখবেন অতিরিক্ত যেন ব্লিডিং না হয়, এর জন্য কিন্তু অবশ্যই জরুরি কিভাবে অপারেশনটি করতে হবে। অতিরিক্ত ব্লিডিং হয়ে গেলে কিন্তু মাটাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে না। এজন্যই রক্তরোধী ইঞ্জেকশনটাও কিন্তু সঙ্গে রাখতে হবে। তো অনেক চেষ্টার পর দেখুন এই যে বাচ্চাটিকে ডেলিভারি করা হলো। মেল বাচ্চা, পূর্ণাঙ্গ হয়ে গেছে, কয়েকদিন পর বাচ্চা হতো, কিন্তু দুর্ভাগ্যবশত বাচ্চাটি মারা গেছে। যাই হোক, ঠাকুরের অশেষ কৃপা এবং আমাদের এই 1 ঘন্টার প্রচেষ্টায় আমরা কিন্তু খুব সুন্দরভাবে বাচ্চাটাকে বের করতে পারলাম। মা সম্পূর্ণ সুস্থ রয়েছে। আশা করি ছাগলটার আর কোনো সমস্যা হবে না। তবে পরবর্তীতে আমাদের কাজ রয়েছে, কাটা অংশ যেন পেকে না যায়, সেখানে কোনো রকমের ইনফেকশন না হয়, যেন টিটেনাস না হয়, এই জন্য এই টিটেনাস টক্সাইড আমাদের অবশ্যই দিতে হবে। তাকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে যেন কোনো রকমের ভিতরে ইনফেকশন না হয়, আর তাড়াতাড়ি যেন ঘাটা শুকিয়ে যায়। এর জন্য বেটাডাইন অয়েনমেন্ট যেটা সেখানে ব্যবহার করব। এছাড়াও তার খাদ্যের দিকে একটু লক্ষ্য রাখতে হবে এবং আলাদা আলাদাভাবে রাখতে হবে যেন অন্য কোনো ছাগল তাকে আঘাত না করে। আঘাত লাগলে ব্লিডিং হতে পারে এবং সেলাই ফেটেও যেতে পারে। দর্শক বন্ধুরা, আমাদের অপারেশন ঠিকঠাকভাবে হলো। বাচ্চাটা অনেকটাই সাইজ বড় ছিল, যার কারণে এই সমস্যাটা হচ্ছিল। তো বাচ্চাটা আমরা ঠিকঠাকভাবে বার করতে পারলাম। অপারেশন একদম ঠিকঠাকই হলো। এবার অপারেশনের পর আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করব, তো সেইগুলো দেখাচ্ছি কি কি ব্যবহার করব। সবার প্রথমে আমরা ইন্টারলাইট স্যালাইন প্রয়োগ করব। এরপরে ব্যথার জন্য আমরা দিচ্ছি প্লেন ম্যালক্সিকাম। এরপরে আমরা তার শরীর কমজোরি হয়ে যাওয়ার কারণে আমরা ট্রাইবিভেট এম প্রয়োগ করতেছি। এরপরে একটা ফসফরাস ইনজেকশন, বুটাফসফেন অ্যান্ড সাইনোকোবালামিনের স্যানকোমেট, এটা ব্যবহার করব 2.5 ml, ট্রাইবিভেট 3 ml, ফসফরাস আমরা 3 ml ব্যবহার করব। এরপরে যে অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি জরুরি, এটা হচ্ছে টক্সিম। এটা হিউম্যান প্রোডাক্ট, তো এটা সেফোটক্সিম সোডিয়াম। এটা আমরা 1000 mg ব্যবহার করব। এটা প্রয়োগ করলে ভিতরে ইনফেকশন হবে না আর খুব তাড়াতাড়ি ঘাটা শুকিয়ে যাবে। এর সঙ্গে দিচ্ছি আমরা একটা স্টেরয়েড মেডিসিন, আইসোফ্লুপ্যারাডন। এটা দিচ্ছি আমরা 2 ml। আর আপাতত এইগুলোই আমরা প্রয়োগ করব। তো আশা করি ছাগলটা। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন। যদি আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান, সেটাও কমেন্টে লিখবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিওগুলি বানানোর জন্য। আজকের ভিডিওতে আর বেশি সময় নিচ্ছি না, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।